হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরাও ভালো থেকো। তোমাদের আশীর্বাদে, ভগবানের ভালোবাসায় খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি ঝড় হয়েছিল তো কাল রাতে, সব চারিদিক এলোমেলো করে দিয়েছে। এলোমেলো করে সমস্ত চারদিকের পরিবেশটাই চেঞ্জ করে দিয়েছে। এদিকে তোমার দাদা ভাই দৌড়ে দৌড়ে দাঁড়াবার চেষ্টা করছে। ও সবসময় দাঁড়াবার চেষ্টা করে, চলার চেষ্টা করে, কিন্তু ও না পারে না। ওর খুব কষ্ট হয় এক জায়গায় বসে থাকতে। তাই ওকে যে ব্যায়াম করাতে আসতো, সেই টেবিলটা বলে গিয়েছিল তৈরি করেছে বাবা একজনকে ডেকে। ও যে ধরে ধরে দাঁড়ায়, ওর পায়ে গার্ড থাকে, ওর কোমরেও বাঁধা থাকে, কারণ ওর তো কোমর থেকে মানে শিরদাঁড়া যে ভেঙে গেছিলো, তারপর নিচ থেকেই পুরোটাই অবশ, তো তার নিচ থেকে যেখানে ভেঙেছে তার নিচ থেকেই ওর অবশ। ও বুঝতে পারে না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তাই ও সবসময় যখন দাঁড়ায় ওর কোমরে এবং ওর পায়ে বাঁধা থাকে, না হলে পড়ে যাওয়ার ভয় থাকে তো। আর হুইল চেয়ারটাও বেঁধে রাখি, কারণ হুইল চেয়ারটা যদি একটু সরে যাও, ও হয়তো নিজে একটু বসার চেষ্টা করবে, তখন নিজে পড়ে যাওয়ার ভয় থাকে। তাই হুইল চেয়ারটাকেও বেঁধে রাখা হয় টেবিলের সাথে, যাতে ও একটু ধরে ধরে নিজে বসতে পারে। কারণ ওর কাছে তো সবসময় আমি থাকতে পারি না, বাড়ির সমস্ত কাজ করতে হয়, ওকে সবসময় সাহায্য করতে পারি না। ও নিজের চেষ্টা করে। বাবু আছে, বাবু ধরাধরি করে দেয়, বাবু যথেষ্ট হেল্প করে। এই যে পাখা দেখতে পাচ্ছ, এই পাখাটা সবসময় তোমার দাদার ভাইয়ের কাছে থাকে, কারণ ওকে খুব গরম লাগে, সবসময় তো শুয়ে থাকে। আমরা তো এদের হাতে চলতে পারি, ও তো চলতে পারে না, না, ওর খুব কষ্ট হয়, তার কাছে পাখা থাকে। এই যে আমাদের ঘরের ঠাকুর, মন্দিরেও পূজা মানে হয়, আর বাড়িতেও পুজো হয়। বাড়িতে পুজো করা শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করি। যাই হোক, এখনও পুজোই হয়নি, খাওয়া দাওয়া তো পরের কথা। তোমার দাদা ভাই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা দাঁড়াবার চেষ্টা করে এইভাবে। তোমরা ভালো থেকো। হরে কৃষ্ণ।